আজকে একাদশ শ্রেণীর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে বাণিজ্যিক নমুনার পটাশ অ্যালাম থেকে বিশুদ্ধ অ্যালামের কেলাস বা ফিটকিরি কেলাস প্রস্তুতি। আমরা এখানে এই যে লেখা আছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ডো ডেকাহাইড্রেট। তো সমীরণ বলো দেখি ফটকিরির সংকেত কী বা ফিটকিরির সংকেত কী? K2SO4 Al2SO4 whole thrice dot 24H2। তাহলে এটা কি শোধক কেলাস? হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়া অন্য কোনো শোধক কেলাসের একটু উদাহরণ পারবি? বলো। হ্যাঁ বলো। তাহলে এছাড়া আরেকটি শোধক কেলাস হলো ব্লু ভিক্ট্রিয়া। ওকে, প্রথমে আমরা এখান থেকে পটাশিয়াম যে অ্যালুমিনিয়াম সালফেট সেটা 10 গ্রাম এখানে আমরা নিয়েছি। মাসুদ বলো দেখি এটা কী নেওয়া হয়েছে? এই দুটো হচ্ছে খলনুড়ি আর খলনুড়ি, আর এটাকে নীল রঙেরটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে স্প্যাচুলা। সেখানে আমরা 10 গ্রাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট নেওয়া হয়েছে। সেটাকে ভালো করে পেশাই করে সেখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি এটা 500 ml এর বিকার নিয়েছি। সেখানে 100 ml ডিস্টিল ওয়াটার যোগ করে তার মধ্যে 5 ml লঘু সালফুরিক অ্যাসিড H2SO4 অ্যাড করা হয়েছে। তারপর তারা প্র্যাকটিক্যালটি আবার শুরু করছে। প্রথমে যোগ করো 1 গ্রাম করে প্রায় 10 বারে আমরা ওটাকে যোগ করব। হ্যাঁ, তুমি ওটা ভালো করে কাঁচদণ্ড দিয়ে নাড়াও। 1 গ্রাম করে যোগ করতে হবে আর ওটাকে ডিজলভ করতে হবে। এবার দিয়ে তৃতীয়বার অরিজিৎ যোগ করো আবার 1 গ্রাম, ডিজলভ করো, ভালো করে নাড়াবে যাতে এখানে কোনো ক্রিস্টাল বা কেলাস না থাকে। আমাদের বিদ্যালয় মহিষবাতার মনোজ মোহন বিদ্যা মন্দির, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা তার জ্বালিতে সাহায্যে যে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ সেটা আমরা উত্তপ্ত করব এবং এটা 100 ml পাতিত জল নিয়েছিলাম, তার মধ্যে 5 ml লঘু সালফুরিক অ্যাসিড নিয়েছিলাম। সেটাকে ভালো করে ডিজলভ করতে হবে। এটাকে ডিজলভ করার পর তার জালির উপর এটাকে বসালাম, এবার হিট দেব। এটাকে বলা ত্রিপদ স্ট্যান্ডে উপরে তার জালি রাখা হয়েছে এবং তার উপরে বিকারটি রাখা হয়েছে। এটা ধীরে ধীরে হিট দেওয়া হচ্ছে এবং এই দ্রবণটা 105 ml, সেখান থেকে আমরা হিট দিয়ে 1/3 অর্থাৎ প্রায় 35 ml দ্রবণ যখন পরিণত হবে ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করতে হবে। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা ছোট্ট ল্যাব কেমিস্ট্রি। আমরা প্রায় 10 মিনিট ধরে উত্তপ্ত করলাম। এবার দ্রবণের পরিমাণ অনেক কমে গেছে, এটাকে বন্ধ করে দেব। দ্রবণটা এবার হিট দেওয়া বন্ধ করে দিলাম। একটু জোরে বলো। এবার এটাকে ঠান্ডা করতে হবে, দ্রবণটাকে ঠান্ডা করে ফিল্টার করতে হবে।
এবার আমরা ফিল্টার করবো, তাহলে একটা ফিল্টার কাগজ সেটাকে এবার ধরলাম, এবার ভাঁজ করতে হবে, আরেকটা টুকরো করতে হবে এখানে, এবার ভাঁজ করলাম, এই একটা সাইড এখান থেকে আমরা তুলে নেব, নিয়ে এটা ফানেলের মধ্যে যোগ করলাম, এটা ফানেল। এবার ধীরে ধীরে যে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট যে দ্রবণটা সেটা ঠান্ডা করার পর কিছুটা একটু ঠান্ডা হলো, তারপর আস্তে আস্তে এটাকে আমরা ফিল্ট্রেশন করব। ধীরে ধীরে যে অশুদ্ধি পদার্থ বা ইম্পিউরিটি সাবস্টেন্স সেটা ফিল্টারে পেপারে আটকে থাকবে, ওই পরিশ্রুত অংশটাকে ঠান্ডা করলে পুনরায় আমরা কেলাস পাবো। ফিল্টার করা হচ্ছে। এবার ফিল্টার করার পর এটাকে রেখে দিতে হবে, প্রায় 24 ঘন্টা মতো রেখে দিলে ক্রিস্টাল ফর্মে আবার পটাশিয়াম বা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বা ফিটকিরি পাবো। আর পটাশিয়াম চলো, আমরা দেখতে পাচ্ছি যেটা ঠান্ডা হওয়ার পর প্রায় একদিন পর এটাকে আমরা আবার ক্রিস্টাল ফর্মে পেয়েছি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বা ফিটকিরি। তো তোমরা এটা ল্যাবে আরেকবার প্র্যাকটিস করবে সকলে। যেটা ঠান্ডা করেছিলাম যে দ্রবণটা, সেই দ্রবণ থেকে দেখতে পাচ্ছি যে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বা পটাশিয়াম পেয়েছি।